নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আজকে বাপের বাড়ি যাব, আর এই যে দুপুরবেলা চলে এসেছি এখন স্টেশনে। বসে আছি ট্রেন আসবে বলে। বারবার চেক করে দেখছি মোবাইলেতে যে ট্রেন আসতে আর কতটা দেরি বাকি রয়েছে। যাকে মিনিট 5-এর মধ্যে ট্রেন চলে আসবে আর তারপরে আমরা ঝটপট সিটে উঠে পড়বো। ছেলেও ভীষণ খুশি যে অনেক দিন পরে ওর যেহেতু সামার ভ্যাকেশন চলে এসেছে, তাই ছুটি কাটাতে একটু মামার বাড়িতে যাবে বলে। আর ওখানে গেলে না একটু আনন্দটা বেশিই পায়। আসলে ওখানে আমার বোনজি আছে, ভাইজি আছে, তো সবার সাথে খেলাধুলোও একটু করতে পায়। আর বাড়ির আশপাশের বাচ্চারাও না খেলতে আসে, যেটা আমার এখানে থাকলে একদমই হয় না। অথচ বাপের বাড়িতে না একদমই উল্টো, জানো তো। ওখানে সবাই সবার সাথে মেশা, খেলাধুলো করা ভীষণ ভালোবাসে, তাই যার জন্য ও ওখানটাতে যেতে একটু বেশি পছন্দ করে। আর এই যে ট্রেন এখন যাচ্ছে আর চারিদিকে সবুজের বাহার দেখতে দেখতে আমিও চলছি। ছেলে যেহেতু অনেকটা ভোরবেলা উঠেছিল না, তাই ঘুমিয়ে পড়েছে, আর আমি একা একাই চলছি। ট্রেনের এই চারপাশে বাহারগুলো দেখতে দেখতে মোটামুটি এখন অনেকটাই চলে এসেছি, প্রায় কোলাঘাটের কাছাকাছি যে আসবো, জানো তো। পাঁশকুড়া চলে এসছে, আর বেশিক্ষণ তো বাকি নেই। তারপরে আর আজকে আরও একটা জিনিস রয়েছে, ট্রেনটা না একদমই লেট করেনি। এই যে দেখো কোলাঘাট স্টেশনে চলেই এসেছি, আর ট্রেনটা লেট করেনি বলে সবথেকে বেশি ভালো হয়েছে যে 2:45-র সময় ট্রেনে উঠেছি, আর 5টা 10-15-র মধ্যে ট্রেন থেকে নেমেই পড়বো। আর এই যে কোলাঘাট ব্রিজটা ক্রস করতে করতে ট্রেনটা একদমই স্লো হয়ে গেছে, আর অনেকেই বসে বসে তো ভিডিওটা বানাচ্ছিল। এই ভিউটা দেখতে যে কি ভালো লাগে, আর আমার সব থেকে ভালো লাগে কারণ এরপরে আমি বাড়ি যেতে পারবো। বাড়ি যাওয়ার জন্য মনটা যে আনচান করে, সেটা আমরা যারা মেয়েরা শ্বশুরবাড়িতে থাকি তারাই বুঝতে পারি যে বাপের বাড়ি যাওয়ার জন্য মেয়েদের মনটা কতটা আনচান করে। সারাক্ষণ তো ধরতে গেলে কথা বলার মধ্যে মায়ের সাথে দিনে 2বার কথা বলি, যা কিছু কথা বলো ফোনের মধ্যেই হয়। কিন্তু যখন একটা বাড়ি যাওয়ার আনন্দ থাকে না, সেই এক্সপ্রেশনটা যে কার সাথে শেয়ার করবো আর কতটা যে আনন্দর মুহূর্ত হয়, সেটা কাউকে বলে বোঝানো যায় না। ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখানে মা আনতে এসেছিল, তাই মায়ের সাথে এখন যাচ্ছি। এখান থেকে টোটোয় করে যাব, আর ওখানে আমি আজকে সোজা যাব আমার দিদির বাড়িতে, কারণ আমি বেশিরভাগ সময়তে এলে দিদির বাড়িতেই থাকি। আর ওখানে থাকতে বেশি ভালো লাগে কারণ ওখানে বোনঝি রয়েছে বলে সারাক্ষণ তাই ছেলেও ওখানে গিয়ে একটু থাকতে বেশি পছন্দ করে। জানো তো, এই রাস্তাঘাটগুলো দেখতে যে কি ভালো লাগে, যেন মনে হয় যেন সেই চেনা রাস্তাগুলো অচেনা হয়ে গেলে যেরকম হয় না, মনে হয় এই রাস্তাগুলোতে ছোটোবেলা থেকে ঘুরেছি ফিরেছি, বড় হয়েছি, আর এই রাস্তাগুলোই এখন কতটা যেন অচেনা হয়ে গেছে। আগে তো এই রাস্তা দিয়ে রোজ হাঁটাহাঁটি করতাম, এখন এই রাস্তায় ওই যখন বাপের বাড়ি আসা হয় তখনই আর কি। কীরকম মেয়েদের জীবনটা একটা হয়ে যায় না, বিয়ের পরে একরকম আর বিয়ের আগে একরকম জীবন হয়। এখন দেখো বোনজি এত বড় হয়ে গেছে যে বোনজি আমাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছে, আর সেরকমভাবে আমার এখন এখানে আসিও না, আর গাড়িটাও চালানো হয় না বলে মোটামুটি আর সেইভাবে না এখন আর লাগে না। এখন ওই বাড়িতে থাকলে হাজব্যান্ডের গাড়িটাই আমি যখন তখন চালিয়ে একটুখানি ছেলেকে স্কুল থেকে দিয়ে আসা নিয়ে আসা করি। তারপরে এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি দিদির বাড়ির কাছে, আর এখানেতে এবারে বাড়িতে উঠবো। আর ছেলে হচ্ছে এই প্রথমবার দেখবে আমার দিদির বাড়ি, কারণ এর আগে দিদি অন্য এক জায়গায় থাকতো, আর এখন এটা হচ্ছে দিদির নতুন বাড়ি, একদম দিদিদের নিজের বাড়ি। মানে নিজের বাড়ি বলতে গেলে না একটা আলাদাই আনন্দ হয়, জানো তো। আর ছেলেকে এখানে বলেছি যে দিদির বাড়িতে একটা কুকুর আছে। আমার ছেলে ভীষণ ভয় পায়, কুকুর হোক বা বেড়াল হোক, কেন জানি না ও ভীষণ ভয় পায় বলে না প্রথমে যেতে চাইছিল না। তারপরে যাই হোক গে, জোর করে তুললাম, এখন লিফটে করে নিয়ে যাচ্ছি। প্রথমে একটুখানি ভয় পেয়ে গিয়েছিল, তারপরে যাকে ওকে বললাম যে না বাড়িতে কোনো পেট নেই। আর এই যে দেখো সোজা চলে এসেছি ছাদে। ছাদের ভিউটা এই জন্য দেখতে এসেছিলাম কারণ এখান থেকে হচ্ছে সেকেন্ড ব্রিজটা দেখতে ভীষণ সুন্দর লাগে, আর সাথে হাওড়া ব্রিজটাও। চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি, মানে আমাদের তো ছাদ থেকে এত কিছু দেখা যায় না এখানে, যদিও বা এত সুন্দরভাবে যেটা দেখা যায়, আমাদের বাড়ি ওখান থেকে এত সুন্দরভাবে দেখা যায় না। আর এইটা দিদির হচ্ছে ঠাকুরঘর, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর ওই যে আমার বোনজি ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর দিদি হচ্ছে এখানে আমাদের জন্য এখন একটুখানি রান্না বান্না করে রাখছে। আর
এই যে ছেলে খুব খুশি এখানে আসতে পেরেছে। আর পাশের বাড়ির একটা ছোট্ট মেয়ে রয়েছে বলে ওটাও যেন আমার বঞ্জি বয়সী হয়ে যায়, তো তার সাথে খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে। সোজা চলে এসেছি এবারে ছাদে। বিকালবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছে, আজকে সন্ধ্যেবেলা ঠিক করেছি ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটাবো বলে। অনেক দিন পর বাড়ির লোকের সাথে বসে গল্প আড্ডা খাওয়া দাওয়া সব কিছু চলবে। আশপাশে আরও অনেকজন মহিলারা রয়েছে, আর তাই আমরা এই দিকটা চলে এলাম। এসে এখানটাতে আমি একটু ভিডিওটা শ্যুট করছিলাম। আর এই যে দেখো এখান থেকে ভিউটা কী যে দারুণ দেখতে লাগে। আমার না শুধু এই ভিউ দেখতে ভীষণ ভালো লাগে, তাই যার জন্য আমার না সবসময় মনে হয় যেন একটু ওপরতলার দিকে থাকতে বেশি ভালো লাগে। কারণ এই ওপরতলা থেকে আর পুরো শহরটাকে যখন দেখা যায় না, এই শহরের মানে কি বলবো, এত সুন্দর, সেটা দেখার জন্যেই এখানে মানে সবসময় তো আমার মনে হয় একটু ওপর দিকে থাকলে শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সেকেন্ড ব্রিজ, আর ওখানে হচ্ছে এই নবান্নর লাইটগুলো পর্যন্ত জ্বলছে, সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর এদিকটাতে হাওড়া ব্রিজটাও দেখা যাচ্ছে, সাথে ইডেনের লাইটগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। ভীষণ সুন্দর লাগছিল। অনেকক্ষণ ধরে না আমরা কালকে রাত্রেবেলা বসেছিলাম ছাদেতে, প্রায় রাত্রেবেলা 9টা 9:30 অবধি বসে গল্প আড্ডা সব কিছু করা হয়েছে। তারপরে নিচে নেমে চলে এসেছি খাওয়া দাওয়া, দেন ঘুমিয়েও পড়েছিলাম। খুব একটুখানি দেরি করেই ঘুমটা হয়েছিল। আর এদিক থেকে ভিউটা দেখতে দেখতে তোমাদেরকেও ভাবলাম একটুখানি শেয়ার করি যে ভিউটা যখন আমার এত সুন্দর লাগছে, আমি তো ভিডিওতে ক্যাপচার করেইছি আর সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম। তো গতকাল রাত্রেবেলা আর ভিডিও করা হয়নি, আর এবারে সকালবেলা উঠে ভিডিও করছি। আর এখানে হচ্ছে দিদি এখন আমাদের জন্য একটু জলখাবার বানাচ্ছে। এই রুটি আর গরম গরম আলু চচ্চড়ি, সাথে হচ্ছে আম। আমাদের খাওয়া হয়ে যাবে, আর দিদি এখানে সাথে সাথে রান্নাও করে নিচ্ছে। আজকে যেহেতু শনিবার, মোটামুটি সবার বাড়িতেই নিরামিষ রান্নাটা বেশি হয়। আর আমাদের যেহেতু নিরামিষ রান্নার মধ্যে না পোস্তটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু পোস্ত রান্না হচ্ছে আমার আবার শ্বশুরবাড়িতে রয়েছে, সেটা হচ্ছে ওই মাছের ঝোলের সাথে সর্ষে বা পোস্ত বাটা যেটা হয় সেই রান্নাটা করে। আর এমনি যে আলু ঝিঙে পোস্ত বা আলু পোস্ত বা পোস্তর বড়া এত কিছু রান্নাবান্না করা হয়, সেইগুলো কিন্তু খুব একটা হয় না। এইসব খাওয়া দাওয়াগুলো মাঝে মধ্যে না বড্ড মিস করি, জানো তো। এখানে দিদি তাড়াতাড়ি করে রুটিগুলো সেঁকে নিচ্ছে। আমি, বঞ্জি, জামাইবাবু সবাই আমরা খাবো। আর ছেলেকে সকালবেলা উঠে ওকে একটু ডালিয়া করে দিয়েছিলাম, ও ডালিয়াটা খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে আর এখানে আমরা এখন বসে যাচ্ছি সবাই একসাথেই জল খাবারটা করে নেব। এই যে দেখো সকালবেলা রুটি, আলু চচ্চড়ি আর আম, ব্যাস আমাদের সকাল সকাল গরম গরম জল খাবার হয়ে যাবে। আর ছেলে এখানে বসে এখন ড্রয়িং করতে বসেছে। ওর কয়েকটা বুকসও আমি সাথে করে নিয়ে এসেছি, যাতে ওর সকালের দিকটা বোর ফিল না করে। কিছু না কিছু একটা দিয়ে বসিয়ে রাখলে না বাচ্চাদেরও মনটা একটু ভালো থাকবে, আর একটা পড়াশোনার প্রতি ওর একটা হ্যাবিটটাও থাকবে। আর এদিকে দিদির এখন সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ও এখানে এই যে বেসিন পরিষ্কার করে নিয়ে আমার মতনই আমিও যেরকম ঘরদোর পরিষ্কার সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসি, দিদিও ভীষণ ভালোবাসে ঘরদোরকে সুন্দর করে পরিষ্কার সাজিয়ে গুছিয়ে রাখতে। আর কেনই বা রাখবে না বলো, এত সুন্দর ঘরদোর হলে না পরিষ্কার তো রাখতেই হয়। পরিষ্কার জিনিসকে পরিষ্কারভাবে রাখলে তবেই সেটা সুন্দর দেখতে লাগে। আর দিদিও ভীষণ সুন্দর পরিষ্কার করে রেখে দেয়। যদিও আমি মা, দিদি এদের সবার দেখেই কাজকর্মটা শিখেছি, কারণ ওদের থেকে আমি অনেকটাই ছোট, ওদের থেকে ইন্সপায়ার হয়েই আমার কাজকর্মগুলো করা। আর এখানে ওরা এখন বাসন কোসন মাজা হয়ে গেছে, সব পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়ে তারপরে আমরা একটু বসবো। জানো তো দিনের বেলাটা এখানটা প্রচণ্ড গরম লাগে, উপরের দিকটা তো হাওয়াটা যেটা চলে না সেটা প্রচণ্ড গরম হাওয়া থাকে, তাই যার জন্য ঠিক করেছি এবার একটু পর্দাগুলোকে সব বন্ধ করে দেয়া হবে বলে। আর এদিকে এই যে বঞ্জি আর ভাই মিলে ছেলে মিলে এখন ধরেছে, ওরা দুজনে স্কোয়াশ বানিয়ে আর ঠান্ডা খাবে বলে, তাই ওখানে এখন বসে বসেই যে বরফ জল দিয়ে বানাচ্ছে স্কোয়াশটা ওরা খাবে। কারণ আমার তো এমনি দাঁতে ব্যথা, আমি খেতেও পারবো না, আর আমি এগুলো খুব একটা খাওয়াটাও না মানে পছন্দ করি না ধরতে গেলে, তাই ওরা খাচ্ছে বলে আমি জাস্ট একটুখানি দেখি কীরকমভাবে ওরা বানাচ্ছে, করছে, এনজয়ও করছে দুজনে মিলে। কিন্তু ছেলে যে কতটা হ্যাপি এখানে আসার পরে, সেটা ওর না মুখটা না দেখলে কেউ বিশ্বাস করবে না।
কারণ সারাক্ষণ বাড়ির মধ্যে একা থেকে থেকে ও এতটা বোর হয়ে গেছে না যে কোথাও একটু বেরোতে পারলে ও ঠিক আমাদের বড়দের মতো খুশি হয়ে যায়। আমরা যেরকম একভাবে একই জায়গায় থাকতে থাকতে যেন দম বন্ধ হয়ে যায়, বাচ্চাদেরও না ঠিক সেরকম অবস্থা হয়ে যায়। তাই সবসময়তেই মনে হয় প্রত্যেকটা মানুষেরই না একটা চেঞ্জেসের দরকার লাগে। ওই যে দেখো ওদের স্কোয়াশ বানানো হয়ে গেছে, ওরা এনজয় করছে। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব হাজির হব। যতদিন বাপের বাড়িতে আছি বাপের বাড়িতে এনজয় করে নিই, তারপরে আবার তো বাড়িতে সেই একই রকম কাজকর্ম সব কিছু চলবে। তো চলো, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।